আমরা গ্রামের মেয়েরা সারাদিনে যা করি আপনাদের কাছে সেটাই শেয়ার করি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি সকালবেলা উঠে আমার মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য চলে আসছি। আমার গলাসুলা হাইব্রিড জাতের 2 মাস না 3 মাস হয়ে গেছে কিছু মরগ আছে, যেগুলা আমি রেখে দিয়েছি একটু বড় করে বিক্রি করব। আরও কিছু আছে 300 350 মতো জিরো বাচ্চা আছে, লেয়ার এবং ফাউমি, সেগুলোকেই খাবার দিতে আসছি। প্রথমেই আমি ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম। এখানে আমি এই বড় বড় মরগগুলো ছেড়ে দিয়ে সারাদিনে খাবার দিই। মরগগুলো এক খাঁচায় রাখতে রাখতে তারা তাদের পশমগুলো তুলে ফেলছে। আমি বেড়াইতে গেছিলাম আমার নানি শাশুড়ি বাড়ি, সেইখান থেকে এসে দেখি তারা একজন আরেকজনকে ঠুকায়ে তাদের পশম একদম তুলে ফেলছে। এর জন্যই এই পদ্ধতি করলাম। সারাদিন ঘরের ভিতর ছেড়ে দিয়ে খাবার দিই, একটু পাহারা দিই। এরা সেরকমভাবে বাইরে বেরোয় না। এরা খাবার যদি পেট ভরে দেওয়া যায় জায়গায় শুয়ে থাকে। মোট কথা মুরগি হয়ে গেছে বলদ, এরা খাঁচায় থাকতে থাকতে বলদ হয়ে যায়। যাই হোক, আমার সকাল সকালে অনেক কাজ আছে, তার জন্য এদের খুব ভোরে ভোরে ছেড়ে দিয়ে খাবার দিলাম। আমার একটা ছেলে আছে, তাকে নিয়ে স্কুলে যাইতে হবে, এর জন্যই আগে আগে আসা। আমার ছেলে প্রি ক্যাডেট মাদ্রাসাতে দিয়েছি, 4 বছর যে 5 বছরে পড়েছে। এখন তাকে উঠায়ে খাবার খাওয়াবো, তারপরে তাকে নিয়ে তার ড্রেসটা পরাবো, তার নাস্তা রেডি করব টিফিনের। তারপরেই টিফিনটা নিয়ে তাকে নিয়ে তার স্কুলে যাব। স্কুলে গিয়ে এই 7:30 থেকে 11টা পর্যন্ত তার জন্য বসে থাকবো। সে পড়ালেখা শেষ করবে, তারপরে তাকে নিয়ে বাসায় আসবো। এইখানে আমার অনেকটা সময় চলে যায়, প্রচুর ক্লান্ত হয়ে যায়, তারপরে কিছু করার নাই। ছেলে মেয়েকে পড়াইতে হলে এরকমেরই করতে হবে। আমার বাপ মা যে আমাদের জন্য কত কষ্ট করেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।